ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি সাংসদ। লোকসভা নির্বাচনের পর থেকেই নিখোঁজ কৃতিদেবী সিংকে খুঁজে পেতে পুলিশের নিখোঁজ ডায়েরি করার চিন্তা ভাবনা করছে মহকুমাবাসী। পূর্ব ত্রিপুরা সংসদের অবর্তমানে ক্ষতে মলম লাগাতে অমরপুর সফরে এলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব। রাজ্যের বুকে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অমরপুর মহকুমার বিভিন্ন প্রান্তে বসবাসকারী নিঃস্ব হয়ে যাওয়া মানুষজনের ভাগ্য খুবই ভালো যে তারা রাজ্যের দুই সংসদের মধ্যে একজনের দর্শন পেলেন। অমরপুর মহকুমা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলেও এই কেন্দ্রের সংসদ তথা প্রদ্যোৎ কিশোর দেব বর্মনের বোন কৃতি দেবী সিং দেব বর্মন লোকসভা নির্বাচনের পর থেকেই সেই যে গায়েব হলেন, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সময়েও মহকুমাবাসী তাকে আর খুঁজে পায়নি। ফলে মহকুমাবাসী এখন বিজেপির সাংসদ কৃতি দেবী সিং এর নামে পুলিশের নিখোঁজ ডায়েরি করার ভাবনা চিন্তা করছে। পূর্ব ত্রিপুরা আসনে শাসক দলের সংসদ নিখোঁজ থাকলেও পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব সোমবার দুপুরে আচমকাই অমরপুরে উপস্থিত হন এবং শহরের বুকে থাকা শরণার্থী শিবিরগুলো সরজমিনে পরিদর্শন করে শরণার্থীদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার ব্যাপারে খোঁজ খবর করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সাংসদ বিপ্লব কুমার দেব জানান যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের 4টি জেলার জন্য তিনি 25 লক্ষ করে মোট 1 কোটি টাকা সংসদ উন্নয়ন তহবিল থেকে প্রদান করবেন। এই ভয়াবহ বন্যায় রাজ্যের প্রায় 15,000 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে দাবি করে তিনি। বন্যা মোকাবেলায় রাজ্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলির ভূয়সী প্রশংসা করে বন্যায় মৃত ব্যক্তির পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহত ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা প্রদান করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন। বহুদিন পর ত্রিপুরাতে এত বড় বন্যা যে এসছে তাকে মোকাবেলা করার জন্য রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ আমাদের সমস্ত নেতৃত্ব এবং আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি কমিউনিস্ট পার্টি অফিস, সেখানেও যিনি এক্স-এমএলএ ছিলেন সিপিএমের, ওনারও প্রচেষ্টা করে ওদের পার্টি অফিসে রাখা হয়েছে, আমাদের এখানে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অমরপুরে ভয়ঙ্কর ফ্লাড এসে ঐতিহাসিক যে ঘটনা এই অমরপুরের বুকে, সেটা অমরপুরের মানুষ আমার মনে 40-50 বছরে কখনো দেখেনি। তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা যায় না, কিন্তু সেই লড়াই করে বেরিয়ে আসা সেটা বড় বিষয়। রাজ্য সরকার তার জন্য সমস্ত ব্যবস্থা করছেন। আর আমি চিফ সেক্রেটারিকে বলেছি 1 কোটি টাকা আমি দিচ্ছি 4 ডিস্ট্রিক্টে 25 লাখ টাকা করে, কারণ এমপি লেড ফান্ড থেকে এমনিতে আমি হাতে দিতে পারি না, তার জন্য ডিএমদের কাছে দিয়ে দেবো যাতে বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে পারে। আর রাজ্য সরকার থেকে বিভিন্ন সাহায্য আসছে। এমএলএ রঞ্জিত বাবু এখানে আছেন স্থানীয়, ওনারও নিজের বাড়ি ঘর সমস্ত জলের নিচে চলে গেছে, উনি আশ্রয় নিয়েছেন, বক্তব্য আমার সঙ্গে রয়েছেন। অন্যান্য নেতৃত্বরা, ভলেন্টিয়াররা, প্রশাসন সবাই মিলে কাজ করছেন এবং রাজ্য সরকার যে 26 জন এই পর্যন্ত মৃত্যু হয়েছে তাদেরকে সবাইকেই 4 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা এবং যারা ইনজিওর হয়েছেন 2 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা আদরণীয় মুখ্যমন্ত্রী করেছেন। আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করব জনতাকে, এই দুর্যোগের সময় আমরা সবাই যাতে একত্রিত হয়ে যারা এই দুর্যোগে ভুক্তভোগী হয়েছে তাদের সাথ দেওয়া, তাদেরকে সাহায্য করা। আর ত্রিপুরার মানুষ আমি দেখেছি, আমি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি। ত্রিপুরার মানুষ সেই করোনার সময় হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, সবাই একত্রিত হয়ে একে অপরের সাহায্য করে, এটাই ত্রিপুরার সবচেয়ে বড় পরিচয়। আমি আশা করি কম সময়ের মধ্যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে। ও রাজ্যের মোটামুটি 15,000 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি এবং জানমালের লোকসান হয়েছে। সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় অবগত করিয়েছেন। আমি দেশের গৃহমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ওনার সঙ্গে যখন আমি আর মানিকবাবু কথা বলার পর সঙ্গে সঙ্গে উনি 40 কোটি টাকা ত্রিপুরার ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্পেশাল করে পাঠিয়েছেন। আরও দেওয়ার যা যা করার উনি আশ্বাস দিয়েছেন। আমি আশা করি কম সময়ের মধ্যে আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বেরিয়ে আসবো। স্বাভাবিকভাবে বাড়ি ঘর সমস্ত জল তো এখন নামছে, কিন্তু পলি জমার কারণে
এই বাড়িঘর পরিষ্কার করার জন্য জলের ব্যবস্থা হয়, সেই জলও খারাপ। তো স্বাভাবিকভাবে প্রচণ্ড কষ্ট হয়, আমি দেখেছি। হয়তো মহিলা এখানে আছে, ওনার মানে হাজব্যান্ড গিয়েছেন বাড়িঘর পরিষ্কার করার জন্য, তো কষ্ট হবে। একটাই আপনাদের মাধ্যমে সবার কাছে আমার আপিল যে জলটা যাতে ভালো খাওয়া হয়, কারণ জল নামার সময় কোনো সময় রোগ জীবাণু থেকে যায়, কারণ জল অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এসছে, তো ভালো জল নয়। তো স্বাভাবিকভাবে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, জলটা যাতে ভালো খাই সেদিকে নজর রাখতে হবে। দাদা, প্রত্যন্ত এলাকায় এখনো ত্রাণ নিয়ে পড়ছে না, আপনি কি খবরটা পাইছেন? দেখুন, যেই জায়গায় মানে ট্রাইবেল এরিয়াতে অমরপুরের যে অবস্থা, কারণ 2 দিন তো আমরা ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করতে হয়েছে, কমিউনিকেশন নেই, মোবাইল চলছে না, ইলেকট্রিসিটি নেই, তো স্বাভাবিকভাবে এয়ার ড্রপ করতে হয়েছে। এখানে হেলিকপ্টার দিয়ে খাদ্যের প্যাকেট দিতে হয়েছে। আমি মানিকবাবুর সঙ্গে রাত্রে যখন কথা বলছিলাম, নেক্সট ডে সকালে যে হেলিকপ্টারে পাঠাবো। তো রাজ্য সরকার যেটা চেষ্টা করার এনডিআরএফের টিম দিয়ে করেছে, এখনও আমরা করছি। আজকেও সকালে আমার চিফ সেক্রেটারির সঙ্গে কথাবার্তা হয়েছে, আরও মানে খাদ্যের প্যাকেট, ত্রাণের প্যাকেট এসডিএম এখন আমাকে জানিয়েছে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে। তার মধ্যে কী কী আছে সে বিষয়ে আমি বলবো না, মানে একটা মানুষ খেয়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা রয়েছে। আর যেখানেই আপনি বলছেন এখনও সেই জায়গায় যায়নি, তো স্বাভাবিকভাবে আপনারা নিজে দেখেছেন অমরপুরে পুরো রোড আমি আসার সময় ধস পড়ে শেষ। তো স্বাভাবিক কমিউনিকেশনই বন্ধ, একমাত্র হেলিকপ্টার দিয়ে আসার ব্যবস্থা ছিল। তো রাজ্য সরকার সেই বিষয়ে করেছে, মানুষ দেখেছে। আর স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের সময় সব কিছু সঠিক হয় এমন না। তো আমি আশা করি কম সময়ের মধ্যে প্রশাসন এবং আমাদের সরকার, আমাদের এমএলএ মহোদয় রঞ্জিত বাবু এবং আদরণীয় মানিক শাহ মহোদয় সেই বিষয়ে অবগত আছেন, আর কম সময়ের মধ্যে সমস্ত ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।